মানে আমাদের এই দেশে আসলে নাটকের কোনো শেষ নাই, মানে পুরো দেশটাই একটা নাটকীয়তার জায়গা। অনেক ধরনের নাটক, অনেক ধরনের অভিনেতা। যাই হোক, আমরা হচ্ছে মেঘনা ব্রিজে টোল দিলাম। আর টোল দেওয়ার সময় আমরা একটু একদম বাম পাশের যে লেনটা, ওই লেনটা দিয়ে আসছি। আসার পরে আমরা দাঁড়ায় গেছি যে আমরা এখানে টোল দিব, বাট এটাতে নাকি টোল নেয় না। এটাতে কেন টোল নেয় না? এটাতে হচ্ছে আপনার মেশিনে অটোমেটিক টোল কাটে। যাই হোক, এখানকার যে আনসার ভাই আছে তাকে আমরা বলে টলে ওনার কাছে টাকাটা দিলাম। উনি টাকা নিল। টাকা নিয়ে আসার পরে উনি বলতেছে যে আপনাদেরকে না এখান থেকে ঘুরে আসতে হবে। হয়তো আমাদেরই বেআইনি কাজ হয়ে গেছে। যাই হোক, এটা তো আমরা বুঝতে পারি নাই। যাই হোক, আমরা যখন প্রস্তুতি নিচ্ছিলাম যে আমরা ঘুরে আসব, ওই মুহূর্তে ভিতরে কাউন্টার থেকে এক ভদ্রলোক বললো, যাক যাক চলে যাক, আর ঘুরে আসতে হবে না। এর মধ্যে আমাদের দুজন আবার ঘুরে উল্টা পথে আসার জন্য অ্যাটেম্পটও নিয়ে নিছিল। মানে এইটাই আসলে আমাদের দেশে রাজনীতি আর নাটক, কোনো কিছুরই শেষ নাই। ও সাহা ভাই নাকি? ছোট্ট রাইড হইলেও ওয়েদারটাতে আমরা রাইডটাকে সেই এনজয় করতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অশেষ শুক্রিয়া। আর সামনে অর্ণবের ব্যাগ পড়ে যাচ্ছে, আর বৃষ্টি মনে হয় পড়বে ভাব। যে কোনো সময় বৃষ্টি নামবে। আমাদেরকে হয়তো সামনে যে এটা ব্রেক নিতেই হবে রেইনকোট পরার জন্য। এবং আপনাদের কাছ থেকেও প্রাইমারিভাবে আমাদেরকে বিদায় নেওয়া লাগতেছে। এই সামনে দাঁড়াই, সামনে।